বিসমিল্লাহির রহমানির রহিম। খতমে তারাবি পড়ার কোরআন এবং বা হাদিস থেকে কোনো দলিল আছে? দলিল আছে। দলিল থাকা, কোরআন এবং হাদিসে প্রমাণ থাকার তো বিভিন্ন ধরন আছে। প্রত্যক্ষ প্রমাণ, পরোক্ষ প্রমাণ। কোরআনে কারীমের এবং হাদিস, মানুষ যে দলিল প্রদান করে, দলিল উদ্ভাবনে বিভিন্ন পদ্ধতি আছে। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস। সরাহাতান না থাকলেও হাদিসের ইশারাতুন নস এর দ্বারা প্রমাণিত আছে, এবং কোন হাদিস দ্বারা সরাহাতুন নস। কেমনে? হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লিল বাইহাকিতে এক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে আসলেন মসজিদে। এসে রাআন নাস ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ, এসে দেখে কিছু মানুষ মসজিদের এক কর্নারে নামাজ পড়তেছে। আল্লাহ নবী বললেন, মা ইয়াসনাউ হাউলাই, এরা কি করে? ক্বালা কাইলুন, একজন বললেন, হুম কওমুন লাইসা মাহুম কুরআন, এরা তো এমন একটা জাতি, এদের কুরআন জানা নেই। উবাই ইবনে কাব ইকরাউ হুম মাহু ইউসাল্লুনা বিসালাতিহি, উবাই ইবনে কাব যিনি কুরআন জানেন, উনি কুরআনে কারীম পড়ে আর ওনার সাথে ইক্তেদা করে নামাজ পড়তেছে। এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ নবীর সাহাবী সম্পর্কে বলা হলো, এই সাহাবায়ে কেরাম এমন যাদের কাছে কুরআন নাই। আপনাদের ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা বুঝেন, সূরা তারাবি পড়ার মতো কুরআনে কারীম সাহাবায়ে কেরামের জানা ছিল না, এটা ধারণা ভুল হবে। এদের সাথে তাহলে কোরআন ছিল না, এর অর্থ কি? কোরআনে কারীম খতম করবে যতটুকু পড়লে পরে, এই খতম করার মতো কোরআনে কারীমের জ্ঞান তাদের ছিল না। হযরত উবাই ইবনে কাব কোরআনে কারীম খতম করার জ্ঞান ছিল, এই কারণে উবাই ইবনে কাব কোরআনে কারীম তেলাওয়াত করে খতম করতেন, ওনাদের পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। এটাই হাদিসের ইশারাতুন নস দ্বারা বোঝা যায়। আরেক হাদিসের মধ্যে আছে, কানা ইয়ালকাহু জিবরিল ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান ফাইদারিসুল কুরআন, রমজানের প্রতি রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং কোরআনে কারীমের তাদারুস করতেন। দরস অর্থ হলো পড়া, তাদারুস অর্থ হলো পরস্পর পড়া, যাকে বলা হয়। তার মানে জিবরাইল পড়তেন, আল্লাহ নবী শুনতেন, আল্লাহ নবী পড়তেন, জিবরাইল শুনতেন। এরকম ভাবে প্রতি রমজানে একবার পুরা কোরআনে কারীম জিবরাইল তাদারুস করেন। তাহলে কোরআনে কারীমে প্রতি রমজানে একবার খতম করার বিধান তো আল্লাহ নবীর আছে। সুতরাং এইগুলো হাদিসের দ্বারা বোঝা যায়। হাদিসের স্পষ্ট ইবারাতুন নস না বোঝা গেলেও ইশারাতুন নসের দ্বারা বোঝা যায় কোরআনে কারীমের খতম রমজানের তারাবিতে প্রমাণ হাদিস দ্বারা আছে। ফুকাহায়ে কেরাম ইবারাতুন নস দ্বারা প্রমাণিত। ফুকাহায়ে কেরাম ফতোয়া আলমগীর, ফতোয়া শামীর মধ্যে আছে আল খতমু মাররাতান মুস্তাহাব্বুন, একবার পুরা কোরআন খতম করা রমজানে মুস্তাহাব। ওয়া মাররাতাইন ফজিলাতুন, দুইবার খতম করা বেশি ভালো। আফসালুহু সালাস, তিনবার এর চেয়েও বেশি ভালো। তাহলে একবার, দুইবার, তিনবারও তো কোরআনে কারীমে খতম করার বিধান আছে। আরেক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী আল্লাহ নবী বলছেন, যদি কোরআনে কারীম কেউ বেশি ধীরস্থিরতার সাথে মানে বেশি মানে কেরাত করে বললো, সে এক খতম করবে। আর যে কেরাতের ইচ্ছে আরেকটু তাড়াতাড়ি পড়লো, সে 1.5 খতম দিবে। আর যে আরেকটু পড়লো কিন্তু সুন্দর করে, সুন্দরের বাইরে, সে 2 খতম দিবে। তাহলে তো কোরআনে কারীম 2 খতমের কথা আছে। সুতরাং তারাবিতে কোরআনে কারীম খতম করার বিধান সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণিত, হাদিসের ইশারাতুন নস দ্বারা প্রমাণিত, অস্বীকার করার সুযোগ মুস্তাহাব। এই কারণেই 4 মাযহাবের উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, পবিত্র রমজানে একবার কোরআনে কারীম খতম করা মুস্তাহাব। 4 মাযহাবের উলামায়ে। মাযহাবের বাইরে যারা আছে তারা বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে, কিন্তু 4 মাযহাবের উলামায়ে কেরাম একমত, রমজানে কোরআনে কারীম তারাবিতে খতম কমপক্ষে করা মুস্তাহাব।